আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলভীবাজার টিভির পর্দায়। আমরা আজকে অবস্থান করছি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কামালপুর বাজারে। এখানে শনি এবং মঙ্গলবার সপ্তাহে ২ দিন হাট বসে। বিশেষ করে আমরা আজকে এই সুপারির জন্য বিখ্যাত এই বাজার কামালপুর বাজার সম্পর্কে আমাদের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে এই বাজারের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য এই এলাকার মধ্যে এই বিখ্যাত এই বাজার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিশেষ করে আমরা জানি যে প্রতি সপ্তাহের শনি মঙ্গলবারে এখানে এই ভোরবেলা সকাল থেকে ৬টা ৭টা থেকেই এখানে সুপারির হাট বসে এবং বিভিন্ন জায়গা থেকে সিলেটের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে সুপারি ক্রয় বিক্রয় করার জন্য এখানে ক্রেতা বিক্রেতা উপস্থিত হন এবং ঐতিহ্যবাহী এই বাজারের আমরা সুপারির জন্য বিখ্যাত বলে এই কামালপুর বাজারকে জানি। সেই বাজারের ইতিহাস সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী কামালপুর বাজার। প্রায় ১০০ বছরের পুরনো এই বাজারটি একসময় মনু নদীর পার ঘেঁষে ছোট্ট হাট হিসেবে গড়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে বাজারের চেহারা, বেড়েছে আয়তন, উঠেছে দালানকোঠা, পরিবর্তন এসেছে দোকানপাটের ধরনেও। তবে ১০০ বছরের এই হাটের ঐতিহ্য আজও টিকে আছে সুপারি হাটের মধ্য দিয়ে। শরৎ ও হেমন্তকালে, বিশেষ করে ভাদ্র থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত প্রতি শনিবার ও মঙ্গলবার সকালে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বসে এই সুপারির হাট। স্থানীয় লোকজন ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটে প্রতি গা সুপারি অর্থাৎ 10টি সুপারি আকার বেঁধে বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। বড় আকারের সুপারি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়ও। বাজারও আপনার গা হিসাবে বিক্রি হয়, গা হিসাবে যত হাজার গা লাগে আপনার নিতে পারো, যার যতটুকু চাহিদা ওই রকম নেই। তো বাড়িওয়ালা যারা আছে তারা তো নিয়ে আয়, বিভিন্ন সাইজে আয়। তো পাইকাররা পরে সাইজগুলো একত্রিত করে পরে বিক্রি করে বিভিন্ন জায়গায়। দাম 30 টাকা, 28 টাকা, 25 টাকা, 20 টাকা, 15 টাকা এইরকম, মানে মালের উপরে ডিফারেন্স করে বাজারটাকে। ঐতিহ্যবাহী বাজার, অনেক দিন হয়ে গেছে বাজার। এটা তো মৌলভীবাজারের মাঝে বিখ্যাত বাজার সুপারি বাজার। এটা তো আর কেউ অজানা নাই, সকলেই জানে মৌলভীবাজার জেলার মধ্যে এটি সুপারি বাজার। সব জায়গার মানুষই আয়, এখানে পাইকার কলায়, এখান থেকে খুচরা বিক্রি হয়, পাইকারিও বিক্রি হয়, সর্বস্তর মানুষও আয় এখানে সুপারি বাজার। এটা হলো নবীগঞ্জের বেশি মানুষ আয়, আবার শমশাননগরেরও মানুষ আয়, মুন্সিবাজারের মানুষ আয়, টেংরা বাজারের মানুষ আয়, আবার জিনারপুরের মানুষ আয়, শমশাগঞ্জের মানুষ আয়, পাইকার কলায়। আজকে মঙ্গলবারই বাজার একটু কম হইব মানুষ, তাহলে মঙ্গলবারই বাজার কম থাকে, শনিবারেরই বাজার একটু ভালো হয়। এবারও 8 বছর থেকে তুলনামূলক কিছু কম, কারণ একটু সুপারি এবার একটু আমদানি বেশি, এর জন্য একটু সুপারির দাম কম। আর গতবার যে সুপারি 30 টাকা বিকছে, এবার এটা 25 টাকা বিকে, এইভাবে কি গা হিসাব, মানে 10টা এক গা 40 টাকা বিকে, 35 টাকা বিকে, 30 টাকা বিকে, আবার নর্মালটা 25 টাকা বিকে, 20 টাকা বিকে, 22 টাকা বিকে, মানে সুপারির বেদ বিবেচনা করি আর কি। সকাল 10টার দিকে পুরো হাট জমে ওঠে, আর বেলা 11টা থেকে দুপুর 12টার মধ্যেই অধিকাংশ বেচাকেনা শেষ হয়ে যায়। এ সময় ক্রেতা বিক্রেতার কোলাহল, দরদাম আর হাসি আনন্দে মুখর হয়ে ওঠে কামালপুর বাজার। এবছর সুপারির ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম তুলনামূলকভাবে কিছুটা কম। কালের যাত্রায় বদলে গেছে অনেক কিছু, তবু প্রায় 100 বছরের ঐতিহ্য বহন করে আজও জীবন্ত রয়েছে মৌলভীবাজারের এই ঐতিহ্যবাহী হাট কামালপুর বাজার। পারভেজ হামিদ, মৌলভীবাজার টিভি।